রাসূলুল্লাহ বলেন, তিন ব্যক্তিরই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, তিন ব্যক্তিরই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার বাপেরা, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিরকম? কোনো পুরুষ যদি কোনো নারীকে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে, কোনো স্ত্রী যদি তার স্বামীকে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে। কোনো স্ত্রী যদি তার স্বামীকে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্বামী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। সেজন্য আপনাদের বলি, অনেক বৌমা আছে দেখবেন শ্বশুর শাশুড়িকে দেখে না, খবরদার নয়। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এক নাম্বার দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কোনো মিস যায় না। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য যদি দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বাপ আর মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখবেন। জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদাবেন না। বাম্মাকে অত্যাচার করা হলো হারাম, হারাম, হারাম। তো আল্লাহ পাক বললেন, এক নম্বর হারামটা কি? আল্লাহর সঙ্গে শরীক করা হলো হারাম। মায়েরা বোনেরা একটু গুরুত্ব দিয়ে শুনুন। এক নম্বর শরীক হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হলো হারাম। আল্লাহ কবিরা গোনা, কঠিন গোনা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। দুই নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া হলো কঠিন গোনা, কঠিন গোনা। পিতামাতার অবাধ্য হবেন না, পিতামাতাকে কষ্ট দেবেন না। তিন নম্বর হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। অনেক মানুষ আছে দেখবেন, অনেক মা বোন আছে দেখবেন, তারা করে কি, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করে ট্যাবলেটের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে ডাক্তারের কথা শুনে বাচ্চা নষ্ট করে দিল। খবরদার, বাচ্চা নষ্ট করবেন না। মায়েরা বোনেরা, আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদের খাওয়াই, তাদেরও খাওয়াই। ইন্না কতলাকুম কানা খিতআন কাবীরা, আর তাদের হত্যা করা হলো গোনায় কাবিরা, গোনায় কাবিরা তাদের হত্যা করা। তাই মা বোনদের আমি বারে বারে বলছি, মায়েরা বোনেরা, আপনারা কোনো দিনের জন্য সন্তান হত্যা করবেন না। যে সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, সেই সন্তানকে নিয়ে আপনি লালন পালন করুন। আপনি মা কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, তো এক নাম্বার হলো কি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হারাম। দুই নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া হারাম। তিন নাম্বার হলো সন্তান হত্যা করা হারাম। এই তিন নাম্বারের ব্যাখ্যাটা একটু বলি।
সন্তান হত্যা দুই রকমের হয়, একটা বিয়ের আগে সন্তান হত্যা, একটা বিয়ের পরে সন্তান হত্যা। বিয়ের আগে সন্তান হত্যাটা কীরকম? ছেলেরা মেয়েরা অবৈধ মেলামেশা করলো, জেনা করলো, একটা পাপ কাজ। তারপরে পেটে বাচ্চা এসে গেল, বাচ্চাটাকে মেরে দিল, এই দুটো পাপ কাজ। আর বিয়ের পরে সন্তান হত্যা হলো একটা পাপ কাজ, সন্তান হত্যার পাপ কাজ। তো এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, খবরদার সন্তানকে হত্যা করবেন না। আল্লাহ পাক যাকে পৃথিবীতে দিয়েছেন, কত মানুষ সন্তান পায় না, কত ছেলে মেয়ে পায় না। আল্লাহ পাক কোরআনে বলছেন, সন্তান যাকে তাকে ইচ্ছা খুশি আমি তাকে দিই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলছেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলো আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে খুশি তাকে পুত্র দান করি। আবার আল্লাহ বলছেন, আও ইযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি। দেখবেন দুটো ছেলে দুটো মেয়ে, আবার অনেকে দেখবেন শুধু ছেলে আছে মেয়ে নেই, আবার অনেকে দেখবেন মেয়ে আছে ছেলে নেই, আবার দেখবেন অনেকের ছেলে মেয়ে কিছুই নেই। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ পাক বলছেন আমি যাকে খুশি তাকে বাঁচা করে রাখি। তাই তাহলে আপনি কেন সন্তান হত্যা করবেন? আল্লাহ পাক আরও বলছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কিয়ামতের মাঠে জীবিত করব। বিআইয়ি যামবিন কুতিলাত, যে কোন অন্যায়ের কারণে তোমাদেরকে তোমাদের পিতামাতা হত্যা করেছিল, ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আল্লাহ যখন আমাদেরকে আনলো, তখন আমার বাপ মা দুজনে মিলে যুক্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে মেরে দিল। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যা হয় করিও। তাই আমার বাপেরা, সন্তান হত্যা করবেন না কোনো দিন, এটা হলো মহামারী পাপ কাজ, মহাপাপ কাজ। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা খবরদার এটা মাথায় রাখবেন। 4 নাম্বার হলো লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাকারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা কোনো দিন প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যাবে না। আচ্ছা, প্রকাশ্য পাপ কাজটা কি? প্রকাশ্য পাপ কাজ আপনারা দেখেছেন, জেনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, অন্যায় অত্যাচার করা, হুমকি দেওয়া, ধমকি দেওয়া, গালিগালাজ করা, ইত্যাদি ইত্যাদি প্রকাশ্য পাপ কাজ। আর গোপনে পাপ কাজ কি? যে পাপ কাজটা কেউ দেখতে পায় না, আল্লাহই দেখতে পায়। গোপনে যে করে সে পায়, সে জানে, আর আল্লাহ জানে, বাকি আর কেউ জানতে পারে না। প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজ থেকে দূরে সরে থেকো। আমার বাবাজিদের বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কবরে যেতে হবে, কবর কাউকে ছাড়বে না, তো কবরে গেলে আপনি কি জবাব দেবেন? তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই জিনিসগুলো থেকে একটু দূরে সরে থাকুন। কঠিন পাপ কাজ। আল্লাহ পাক বললেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাকারা মিনহা ওয়া মা বাতান। অনেক ছেলে এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, যারা ব্যভিচারে লিপ্ত আছে, যারা পাপ কাজে লিপ্ত আছে, এলাকার যত মহিলাদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে আছে। অনেক মেয়ে ছেলে আছে, স্বামী থাকা সত্ত্বেও অন্য লোকের পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে, কেউ জানে না, তারা দুজনে জানে, আল্লাহ জানে। খবরদার নয়, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর দিকে তুমি কোনোদিন জেনা করতে যেও না, কঠিন পাপ কাজ। স্বামী থাকা সত্ত্বেও তুমি অন্য পুরুষের সঙ্গে কোনোদিন জেনা করো না, এই জন্য প্রকাশ্য পাপ কাজ, অপ্রকাশ্য পাপ কাজ। অনেক আছে দেখবেন গোপনে গোপনে সুদ খায়, দেখা যায় না, বাইরে নামাজ পড়ে, রোজা রাখে, অনেক কিছু ভালো ভালো কাজ করে, আর ভেতরে ভেতরে সুদের কারবার করে, কেউ জানতে পারে না। যার কাছ থেকে নেয় সে জানে, আর ও জানে, আর আল্লাহ জানে। খবরদার নয়, গোপনে গোপনে পাপ কাজ। অনেকে দেখবেন গোপনে গোপনে চুরি করে, গোপনে গোপনে চিটিংবাজি করে, গোপনে গোপনে মুনাফিকি করে, অনেক কিছু পাপ কাজ করে। বাপেরা, কবর কাউকে ছাড়বে না,
কবর কাউকে ছাড়বে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে কবরে আপনাকে আমাকে শুতেই হবে, এটা মনে রাখবেন। কবর আমাদেরকে ছাড়ছে না। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কঠিন আযাব থেকে আল্লাহ যেন আমাদের বাঁচায়। তাই আল্লাহ পাক বললেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। এরপরে আল্লাহ পাক বলছেন কি, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ পাক বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকে তুমি হত্যা করো আইনসঙ্গতভাবে, কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো কঠিন পাপ কাজ, হারাম। আল্লাহ পাক বলছেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আল্লাহ পাক বলছেন কি, যে ব্যক্তি কারোর যদি জান বাঁচালো সে যেন সমগ্র মানব জাতির জান বাঁচালো। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া। আল্লাহ পাক বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে সে যেন অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে সমগ্র মানব জাতিকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আল্লাহ পাক বলছেন, কেউ যদি কাউকে বাঁচালো, বিভিন্ন দিক থেকে বাঁচালো, সম্মানের দিক থেকে বাঁচালো, ইজ্জতের দিক থেকে বাঁচালো, জানের দিক থেকে বাঁচালো, মানে পাপ কাজ থেকে বাঁচালো, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। তা আমার বাপেরা, এটা মাথায় রাখুন আপনারা, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে, জানতে সুবিধা হবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি। তা 5টা হারাম হলো কি কি? 1 নম্বর আল্লাহ বললেন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 3 নম্বর হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সন্তান হত্যা করো না, কোনো নাফসকে হত্যা করো না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। 4 নম্বর হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য পাপ কাজের দ্বারে বাড়ে যেও না। 5 নম্বর হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করিও না। এটা যদি করো তাহলে তোমরা পাপ কাজে লিপ্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ জানিয়ে দেয়, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা কোনোদিন এতিমদের মাল খেও না, এতিমের মালের ধারে বাড়ে যেও না, এতিমকে কোনোদিন হত্যা করো না, এতিমের মাল খেও না। এতিমের মাল যদি তোমরা খাও, আমি আল্লাহ তোমাদের জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকিয়ে দেব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এতিমের মাল কোনো দিন ভক্ষণ করবেন না। এতিমের মাল খাওয়া হলো হারাম, কঠোর হারাম, এতিমের মাল খাওয়া হারাম আমার বাপেরা। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এতিমের মাল খাবেন না। আল্লাহর নবী বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ।
আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বুলালো, কোনো এতিমকে পানি পান করালো, কোনো এতিমকে খাবার খাওয়ালো, এতিমকে আশ্রয় দিল, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাপেরা, এতিম বাচ্চার প্রতি আপনি ভালোবাসা দেখান, সে হিন্দু হোক আর মুসলিম হোক। খবরদার, হিন্দু মুসলিম ঝগড়া মারামারি করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের উপকারে ঝাঁপিয়ে পড়বেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। হিন্দু মুসলিম একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখবেন। মনে রাখবেন, হিন্দু ভাইদের কাছে যেমন মন্দিরটা পবিত্র, খ্রিস্টানদের কাছে যেমন গির্জাটা পবিত্র, মুসলমানদের কাছে তেমন মসজিদটাও পবিত্র। বাপেরা, হিন্দু ভাইদের কাছে যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারতটাও যেমন পবিত্র, পুরাণ পবিত্র, আর খ্রিস্টানদের কাছে যেমন বাইবেলটাও পবিত্র, মুসলমানদের কাছে তেমন কোরআনটাও পবিত্র। সুতরাং কোরআন, হাদিস এদের কাছে পবিত্র। একে অপরের ধর্মকে গালি দেবেন না, একে অপরের ধর্মের মানুষকে কোনো দিন ঘৃণা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, একে অপরের মানুষের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখবেন। তাহলে দেখবেন সমাজে উন্নতি হবে, সমাজে কোনো দিন ঝগড়া মারামারি হবে না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা বলেন? হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ গো বাবা, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। তাহলে কেন মারামারি করেন? একই কলের জল খাই, একই রাস্তায় চলি, একই আকাশের নিচেই থাকি, একই অক্সিজেন বারে বারে নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, একই সূর্যের আলো গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি। খবরদার বাপেরা, একে অপরের মধ্যে মারামারি, ঝগড়া, ফিতনা, ফাসাদ, একে অপরের মধ্যে গণ্ডগোল, হিংসাত্ম মনোভাব নিয়ে চলবেন না। মনে রাখবেন, হিংসা করে কেউ কোনো দিন জয় লাভ করতে পারে না, কেউ কাউকে হুমকি দিয়ে কোনো দিন উঁচু জায়গায় যেতে পারে না। আল্লাহ বলে, বান্দা শোন, পৃথিবীর সমস্ত হুমকি আমার কাছেই সব জিরো। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি। তাই 6 নাম্বারটা হলো, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। যতক্ষণ না সেই ইয়েতিম বাচ্চারা প্রাপ্তবয়স্ক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের মালের ধারে বাড়ি যেও না। খাওয়া তো দূরের কথা, মালের ধারে বাড়ি যেও না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। মা বোনেরা ভালো করে শুনুন। আবু জাহাল একটা ইয়েতিম বাচ্চার মালিক ছিল। তো ইয়েতিম বাচ্চাটা যখন বড় হওয়ার পরে আবু জাহালকে গিয়ে বলছে যে, চাচা, আমি শুনেছি আমার আব্বা মারা যাওয়ার আগে আপনার কাছে অনেক টাকা পয়সা ধনসম্পদ দিয়েছে, তা আমি তো এখন বড় হয়েছি, তা আমার হক আমাকে ফিরিয়ে দিন। তখন আবু জাহাল তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছিল, ওই ইয়েতিম বাচ্চাটাকে। আর এদিকে আবু সুফিয়ান বলে একজন ব্যক্তি ছিল, সে একটা উট জবে করেছিল। একটা গরিব মানুষ বেচারা কয়েকদিন খেতে পায়নি, এসে আবু সুফিয়ানকে বলেছিল যে, আমি শুনেছি আপনি একটা উট জবে করেছেন, তো উটের গোস্ত একটু আমাকে দেবেন, আমি একটু খেয়ে তৃপ্তি পাবো। তো তখন আবু সুফিয়ান 1 বার 2 বার 3 বার বলতে বলতে একটা লাঠি নিয়ে লোকটার মাথায় মেরে দেয়। তো এই 2 ব্যক্তি, ওই ইয়েতিম বাচ্চা আর এই অভাবী মানুষ, দুজনেই রাসূলুল্লাহর দরবারে গেলেন। আল্লাহ পাক তখন এই সূরা নাজিল করে মানুষদেরকে জানিয়ে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আল্লাহ পাক বলছেন, তুমি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখো নাই যারা দ্বীন ইসলামকে মিথ্যা বলে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদের খাওয়ার উৎসাহিত দেয় না, এতিমকে গালি দেয়, এতিমকে কষ্ট দেয়, এতিমকে মারধর করে, এতিমের প্রতি অত্যাচার করে,
এতিমকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এজন্য খবরদার বলে যাচ্ছি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমকে কোনোদিন ধাক্কা দেবেন না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খানার উপরে যারা উৎসাহিত দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামী, ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামী। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন, যারা নামাজ থেকে উদাসীন। বাপেরা, আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজ আপনাকে পড়তেই হবে। সারা দিনে হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ, যে ফজরে হলো 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। জোহরে হলো 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আসরে হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। মাগরিবে হলো 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এশায় হলো 17 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। তো আমার বাপেরা, এই মোট 48 রাকাত নামাজ, 48 রাকাত নামাজ আপনাকে আমাকে পড়তে হয় সারা দিনে 5 বার। ফজরের নামাজ যদি কেউ পড়ে, অজু করে যদি ফজরের সময়, আল্লাহ রসুল বলেছেন তার মুখের উজ্জ্বলতা বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি কেউ পড়ে, মুখের উজ্জ্বলতা বেড়ে যায়। আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজরের নামাজটা আদায় করবেন, জোহরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করবেন। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ ফরজ, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে বসে পড়তে হবে, বসে বসে পড়তে না পারলে শুয়ে শুয়ে পড়তে হবে, শুয়ে শুয়ে পড়তে না পারলে ইশারাতেও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ কারোর জন্য মাপ নাই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই দেহ নিয়ে বসে আছেন, এই দেহ কবরে যাতে টাটকা থাকে সেই চেষ্টা করতে গেলে আপনাকে পৃথিবীতে নামাজটা আদায় করে যেতে হবে। কত মানুষের দেহ 30 বছরের লাশ গো বাবা, 30 বছরের লাশ আজও পর্যন্ত পচেনি, কাফনটাও পচন ধরেনি, এমন ইতিহাস আজও দেখা গেছে। 30 বছরের লাশ। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। যুবক ছেলেদের জন্য বলছি, যুবকেরা নামাজের পথে এসো, আল্লাহর ঘরে এসো, আল্লাহমুখী হও। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। মনে রাখবেন, আপনি যদি একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, নবী যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে জীবনযাপন করো। 3 নাম্বার হলো, তুমি তোমার পিতাকে খুশি করো, জন্মদাতা বাপকে খুশি করো, বাপকে কোনোদিন কাঁদাইও না, জন্মদাতা বাপকে খুশি করো। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো, তুমি তোমার মাকে খুশি করো, হকের উপরে তুমি তোমার মাকে খুশি করো। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে, আল্লাহ, নবী, বাপ আর মা, 4 জনকে খুশি করলে সে একজন জান্নাতি, সে একজন জান্নাতি, সে একজন জান্নাতি। আর একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি, 3 জনকে খুশি করলে। 1 নাম্বার, মা বোনেরা, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, আল্লাহকে খুশি করুন। 2 নাম্বার, আপনি আপনার নবীকে খুশি করুন, নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন, নবী যেভাবে খেতে বলেছেন সেইভাবে খান, নবী যেভাবে জীবনযাপন করতে বলেছেন সেইভাবে জীবনযাপন করুন। এরপরে আসছি 3 নম্বরে হলো, আপনি আপনার স্বামীকে খুশি করুন। মা বোনেদের বলে যাচ্ছি, স্বামীকে খুশি করুন। স্বামীর সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। স্বামীর সঙ্গে একটা ছোট্ট কথা আপনাদের বলি, মায়েরা বোনেরা শুনে নিন। আল্লাহর নবীর কাছে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, পৃথিবীতে জাহান্নামী নারীর পরিচয় কি কি? তা আল্লাহর নবী বললেন, 1 নম্বর হলো কি, জাহান্নামী নারীর পরিচয় হলো যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নম্বর, ওই নারী জাহান্নামী যে নারী তার নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। 3 নম্বর হলো, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে
অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম করে বেড়ায়, স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো, কি করেছো, ইত্যাদি 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 ইত্যাদি। তারপরে আসছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। ওই নারী হলো জাহান্নামী। খবরদার মা বোনরা বলবেন না। অনেক নারী আছে দেখবেন স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে, আর অন্য পুরুষের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায়, ভালোভাবে কথা বলে। খবরদার মা বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, এই কারবারটা কোনো দিন করতে যাবেন না, এই কারবার কোনো দিন করবেন না। মা বোনদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখুন। স্বামীকে কোনো দিন কষ্ট দেবেন না। স্বামীকে স্বামী যদি হকের উপরে খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনি যদি স্বামীকে খুশি করে কবরে যান, স্বামীকে খুশি করে যদি কবরে যান, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। তাই আপনাদেরকে আমি বলে যাচ্ছি বাবা, এই শীতের রাত আর আপনাদের জলসার পরিবেশটাও দেখতে পাচ্ছি যে খুব ভাঙা চলা মতো। বাবা আপনারা এক কাজ করবেন, সারা রাত জলসা দেবেন না, এই অনুরোধ আমি আপনাদের কাছে করে যাচ্ছি, বুঝলেন? এখানে মোট আছে, মোটে খুব বেশি হলে মেরে কেটে বেশি মানুষ দেখতে পাচ্ছি না। বা খুব যদি হয় 30 জন লোক বসে আছে। এই 30টা কথা একটু শুনে যাবেন দয়া করে। ভাই 30টা কথা একটু শোনার মতো সময় আছে আপনাদের? হ্যাঁ, 30টা কথা বলবো আপনাদের, দয়া করে 30টা কথা শুনে যান। 1 নাম্বার, মোমেন হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি? 1 নাম্বার, মা বোনেরা শুনে নিন, 30টা কথা বলবা। মোমেন হতে গেলে 5টা গুণ লাগবে। 1 নাম্বার, মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আমি পৃথিবীতে অনেক পাপ করেছি, আমার অবস্থা কি হবে, আল্লাহ তুমি মাফ করো। 2 নাম্বার, মোমেনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মোমেনের ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মোমেনের সামনে মোমেন ব্যক্তি পৃথিবীতে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। মোমেন একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে ব্যক্তি, তোমরা যখন কোনো কাজ করতে যাবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবেন। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে পেশ করছি, দেখুন। উদাহরণটা শুনলে চমকে যাবেন। একটাই রাস্তা, 2টো দল গেল। মা বোনেরা শুনে নিন, একটাই রাস্তা, 2টো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। কি আশ্চর্য দেখুন, একটাই রাস্তা, কিন্তু একটাই রাস্তা, নদীর মাঝখান থেকে একটাই রাস্তা। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা হলো আল্লাহর উপরে। রাস্তাটা হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দলবল পার হয়ে গেল, ফেরাউনের দলবল ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, পার হয়ে গেল। ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, ডুবে মরে গেল। আমার বাপেরা, এই কথাগুলো শোনার লোকের অভাব।
তাই আমার বড় কষ্ট হয় কি জানেন, যদি এত কষ্ট করে আসার পরে যদি শোনার মানুষ যদি না থাকে বড় কষ্ট লাগে। ওয়াজ শোনার লোকের অভাব গভাব। কয়েক কটা কথা আমি আপনাদের বলেছি, 30টা কথা বলবো আপনাদের। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন 3টে স্তরে। প্রথমে আল্লাহ করলেন কি মাটি, হরেক রকমের মাটি। তারপরে ওই মাটিটাকে কি করলেন আল্লাহ, দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলেন। এই জন্য দেখবেন পৃথিবীর সবথেকে দুর্গন্ধ বস্তুর নাম হলো মানুষের গায়ের গন্ধ। মানুষ পচা গন্ধ, এত দুর্গন্ধ, মানুষ পচা গন্ধ। 3 নাম্বার হলো ওই মাটি কাদা দুর্গন্ধ পচা কাদাটাকে আল্লাহ করলেন কি সলসলিন কাল ফখর, ঠনঠনে মাটি করলেন। আমাদেরকে তৈরি করলেন আল্লাহ কিভাবে, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীতে আনলেন। মা বোনেরা ভালো করে শুনে নিন কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা। তো মায়ের পেটে আনলেন, আসার পরে আল্লাহ পাক বললেন কি, আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিলেন। 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এই 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, 4টে জিনিসকে আপনারা ঠিক রাখবেন সব সময়ের জন্য। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে ঠিক রাখবেন। 4টের একটা যদি খারাপ হয়ে যায় আপনি মারা যাবেন। এরপরে আসছি, দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। 9টা ছিদ্র কি কি, 2 নাক, 2 কান, 1টা গাল, 2টো চোখ, এই 9টা ছিদ্র, এই 7টা ছিদ্র। আর সামনে পেছনে টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। দেখবেন কত মানুষ গ্রামে মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে, ঘাটটা পেকে আছে, হাতটা খিচে আছে। কত মানুষ মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমাচ্ছে। কিভাবে মরতে চান আপনারা, কিভাবে মরতে চান? যদি মৃত্যুটা ভালো হতে চায় তাহলে এখানে একটু দয়া করে বসে যান, 10 মিনিট কিছু কথা শুনে যান। মা বোনেদের বলে যাচ্ছি, বেশি নয়, 10টা মিনিট একটু কথাগুলো শুনুন গুরুত্ব দিয়ে। এরপরে আল্লাহ পাক করলেন কি, মায়ের পেটে যখন বাচ্চা 340 হয়ে যায়, তার মানে 1 মাস 120 দিন, 4 মাস যখন হয়ে যায়, আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা এসে 3টে জিনিস লিখে দেয়। প্রত্যেকের লেখা আছে, আপনাদের আমার সব লেখা আছে। কি কি? 1 নাম্বার আল্লাহ বলে লেখ, ফেরেশতাকে বলছে লেখ। কি লিখবো? কতদিন বাঁচবে লেখ। তো প্রত্যেকের কপালে লেখা আছে কে কতদিন বাঁচবে। 2 নাম্বার লেখ, পৃথিবীতে কতদিন কি কি খাবার খাবে, কোথায় কোথায় খাবে লেখ। তো কি কি খাবার খাবে, কোথায় কোথায় খাবে, সেগুলো লেখা হলো। তারপরে বলা হলো এবারে লেখ, এই পৃথিবীতে কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তাদের মৃত্যু হবে, এটা তুই লেখ। তখন ফেরেশতা লিখে দিল এর মৃত্যুটা এমন জায়গায় হবে, এই জায়গায় হবে। এবারে আসছি, 1 মিনিট বাবা। এবারে আসছি, মৃত্যু থেকে আমরা কোনো জায়গায় পালাতে পারবো না। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মরণ হবেই হবে প্রত্যেকে। তো মরণ থেকে কোথায় পালাবো? আল্লাহ বলছেন কোথায় পালাবি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলছেন মৃত্যু থেকে কোথায় পালাবি? পাহাড়ের চূড়ায় লুকাবি, পাহাড়ের চূড়ায় লুকাবি, ওখানে মৃত্যুর ফেরেশতা পৌঁছে যাবে। মৃত্যু থেকে কোথায় পালাবি? পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলছেন যে নবী তুমি বলে দাও ওরা কি মনে করে। আপনারা হয়তো এখানে বসে বসে মনে মনে ভাবছেন যে আমাদের মৃত্যুটা মনে হয় ঘরের বিছানায় হবে, আমাদের মৃত্যুটা ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছে কোনো দিন নয়, এটা ভাবিস না। কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু
ইলা মাদাজিহিম। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, মৃত্যু যদি যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে আল্লাহ ঠিক যুদ্ধের ময়দানে নিয়ে চলে যাবে। এরপরে আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোমরা কোথায় পালাবে? মরণ তো তোমাদের আচানক গিয়ে ধরবে, হঠাৎ গিয়ে ধরবে, বুঝতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যে কাজগুলো করেছেন আল্লাহর কাছে সব জবাব দিতে হবে। বাপ, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, কবরের ভয় করুন, একটু কবরের ভয় করুন, আর একটু মসজিদ মুখ হন। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, নামাজের দিকে আসো, নামাজের দিকে এসো, দিনের দিকে এসো, রোজার দিকে এসো, হারাম থেকে বেঁচে থাকো। সুদ কারবার পাড়ায় খুব চলছে না বাবা? খবরদার, সুদ হলো হারাম, বন্ধন লোন হারাম, জুয়া, লটারি, সাট্টা, গাঁজা, আবার এখানে হয় কি আরো আপনার কি বলে ওই ফ্রি ফায়ার, আরো অনেক সব খেলা আছে বাবা, যেগুলো শরীয়ত বিরোধী খেলা, হারাম। এগুলো থেকে বেঁচে থাকুন। আমি আপনাকে এখন হয়তো এই আস্তে আস্তে বলছি, কিন্তু আপনি যেদিন মরে যাবেন সেদিন আপনার কি যে হবে সে জবাব আপনাকে দিতে হবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা ফিরে আসো, পাপ কাজ থেকে ফিরে এসো। আল্লাহ পাক বলছেন পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি ইয়াউদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা লোকমানের শেষ পাঁচটা আয়াত। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কেউ জানে না, তবে কিয়ামতের কিছু আলামত আল্লাহর নবী বলেছেন। আমি সেই আলামতগুলো একটু বলছি, একটু শোনেন তো বাপেরা। এক নাম্বার নবী বললেন কিয়ামতের আলামত হলো আইনুর ফাল ইলম, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। এজন্য আমি বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয়, বস্তুকে বলা হয় শিক্ষা, এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কে বাবা? খালি ওই 10টায় গেল, 4টেই এলো, পড়াশোনা করলো না, পরীক্ষার খাতায় চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনো দিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণী গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়। এখন হয়ে গেছে কি শুনবেন? বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়।
মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রীর সম্পর্ক বেশ কিছু জায়গায় স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, ইংরেজি পড়াতে দিয়েছে, অঙ্ক করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই বলেছিলেন নবীজি, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমার ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলেছেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে এই দুটো জিনিসের হেফাজতকারী সেই হলো জান্নাতি। ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। এরপর আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ রসুল বলেছেন, ইন্নামা বুইস্ত মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। বিশ্বের মানুষের টিচার হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ভাবতে অবাক লাগবে আপনাদের। আচ্ছা বাপেরা বলেন তো দেখি, হ্যালো, এই পৃথিবীতে এমন কোনো টিচারকে আপনারা দেখেছেন? এমন কোনো টিচারকে দেখেছেন? বলুন তো দেখি, কেউ যদি জেনে থাকেন বলেন তো দেখি। যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি 60 বছর চাকরি করেছেন, বয়স পর্যন্ত চাকরি করেছেন, এই 60 বছর চাকরি জীবনে আপনি যত ছেলে মেয়ে পড়িয়েছেন, প্রত্যেকটাই 100% পারফেক্ট? কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু তবে এতটুকু বলতে পারবেন যে আমি আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি, বেশিরভাগটাই ভালো। তবে এতটুকু বলতে পারবেন, এর বেশি বলতে পারবেন না। কিন্তু এই পৃথিবীতে এমন একজন প্রফেসর এসেছিলেন, এমন একজন টিচার এসেছিলেন, যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট সোমবার, যার ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দের জুন মাসের 8 তারিখ সোমবার। এই 62 বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন। এই 62 বছরের জীবনে, এই 62 বছরের জীবনে সেই ব্যক্তিটি এমন কিছু আদর্শ দেখিয়ে গেছেন, যত ছাত্রছাত্রী পড়িয়েছেন, প্রত্যেক ছাত্রছাত্রী, ছাত্রদের বলে সাহাবি, ছাত্রীদের বলে সাহাবিয়া, সমস্ত ছাত্রছাত্রী সাহাবি সাহাবিয়াদের সম্পর্কে তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। কি? আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহদিদাইতুম। তিনি বলছেন, প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়, যাকে ধরবে, যাকে অনুসরণ করে চলবে, তার মাধ্যমে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য আপনাদেরকে বলি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারুস জিনা, ব্যভিচার বেড়ে যাবে। এখন ঘরের বাইরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে, ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে। বাপেরা, ঘরের বাইরে ব্যভিচার চলছে, ঘরের ভেতরে ব্যভিচার চলছে। তা আপনাদের বাস্তবটাই বলছি, একদম অতি বাস্তবটাই বলছি, শুনে রেখে দিন। একজন পুরুষ যদি কোরআন মোতাবেক
2, 3, 4টে বিয়ে করে, এইটা ভালো না বাড়িতে একটা বউ রেখে পাড়ার 10টা নারীর সঙ্গে জেনা করাটা ভালো? বলুন আপনারা। শরীয়ত সম্মত 2, 3, 4টে বিয়ে করাটা ভালো না বাড়িতে একটা বউ রেখে বাইরের মেয়েদের সঙ্গে জেনায় লিপ্ত থাকা ভালো? শরীয়ত সম্মত 2, 3, 4টে বিয়ে করাটাই ভালো। কিন্তু কেউ যদি বাজারে 2টো বিয়ে করে, শরীয়ত সম্মত বিয়ে করে, আমরা তাদেরকে কি বলি? চরিত্রহীন ব্যক্তি, তাই না? আর যে ব্যক্তি বাড়িতে একটা বউ রেখে আর পাড়ার সমস্ত মেয়েদের খালি অবৈধ সম্পর্ক করছে, তাদেরকে আমরা বলি চরিত্রবান মানুষ। এটাই হলে সমাজ। তো বাবা, যত যাই বলুন, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে, শরীয়ত সম্মতভাবে চলুন। ওয়ায়ুকসারু জিনা, নবীজি বললেন ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জাহান্নামের গেটটা খোলা হলো, খুলতেই উনি দেখতে পেলেন জাহান্নামের গেটে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বেরোচ্ছে, পুঁজার রক্ত। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? মানে হাউলা কি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বললেন, আজুনা, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। তাই মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, খবরদার এই ব্যভিচার থেকে দূরে সরে থাকুন, নিজের সতীত্বকে বজায় রাখুন, নিজের সতীত্বটাকে ঠিক রাখুন। মা বোনেদের অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। তো জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে দেখলেন যে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি। নবীজি বললেন, আরে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতে ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বেলালকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে এসে বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো? তোমার জুতোর আওয়াজ আল্লাহ জান্নাতে আমার শুনিয়েছে। নবীজির কথা শুনে বিলাল হাউ করে কাঁদলেন। বেলাল হাউ করে কাঁদছে, আরে যে আল্লাহ, আমার রসুল এই কথা বললেন। রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইসলামের জন্য তেমন কিছু করতে পারিনি, ইসলামের জন্য 2টো কাজ করি। 1 নাম্বার হলো কি, নাপাক অবস্থায় জীবনযাপন করি না। 2 নাম্বার হলো পবিত্রতা অবস্থায় আমি তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। তাই আপনি যুবক ভাইদেরকে বলছি, মা বোনেদেরকে বলছি, বাবাজিদেরকে বলছি, নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকবেন না। অনেক সময় দেখা যায় কি জানেন, স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছে। খবরদার নয় মা বাপেরা, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নাপাক হয়ে গেলে তাড়াতাড়ি গোসল করে পাক হয়ে যাবেন। গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। আর অজুর ফরজ হলো 4টি। 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার মাথামণ্ডল মোছা করা, 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। আর তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। এই হলো নাপাক থেকে পাক হওয়ার পদ্ধতি। তাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো অবস্থাতেই কোনো সময়তেই নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নাপাক অবস্থায় থাকবেন না। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে কবর জিয়ারত করলেন। সামনে ছিল খেজুর গাছ, 2টো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। তো ডাল পুঁতে দেওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আল্লাহ, আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? নবীজি বললেন, শোনো, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে। 1 নাম্বার লোকটা করতো কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবনযাপন করত। আর 2 নাম্বার লোকটা করতো কি, নামিমা, এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগাতো, ওরা মারামারি করতো, ও মাঝখান থেকে বসে মজা লুটতো। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এই জিনিসগুলো থেকে একটু দূরে সরে থাকবেন। এই জিনিসগুলো আপনাকে ধ্বংসের পথ দেখিয়ে দেবে। তাই আপনাদেরকে আমি বারে বারে বলে যাচ্ছি। এবারে আসছি, 1 নাম্বার হলো বিদ্যা উঠে চলে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। আজকে শিক্ষিত লোক হয়ে অশিক্ষিতর মতো কাজ করছে। আবার 2 নাম্বার হলো কি, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে। এবার আসছি 3 নাম্বার,
ওয়ায়ুকসারু সুরবুল খমার। নবীজি বলেছেন পৃথিবী কিয়ামতের আলামত হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। মানুষ মদের নাম পরিবর্তন করে মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে মদ পান করবে, এইরকমভাবে মদ পান চলবে। খবরদার নয় বাবা, মদ হারাম হারাম হারাম। মদ মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, মদ মানুষকে শেষ করে দেয়। মদ দেহেরও ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, সব দিকের ক্ষতি করে মদ। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ কোরআনে বলেছেন মদ হারাম, নবীজি হাদিস পাকেও বলেছেন মদ হারাম। তাই মদ থেকে দূরে সরে থাকুন। মদ খেলে, মদ খাওয়ার শাস্তি কি জানেন? 80 গা করে বেত মারতে হবে। নবীজির যুগে কোনো ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত, তাকে 80 গা বেতের বাড়ি মারা হতো। আর হজরত ওমারের যুগে যদি কোনো ব্যক্তি মদ খেয়ে মাতলামি করত, 100 গার উপরে বেশি বেত মারা হতো। অতএব মদ হলো হারাম। তাই মা বন্ধু বাবাজি যুবক ভাইদেরকে বলছি, মদ থেকে দূরে সরে থাকুন। স্বামীদের মদ ছাড়ানোর দায়িত্ব হলো স্ত্রীদের। স্ত্রীরা চেষ্টা করুন স্বামীরা যাতে মদ না খায়। তবে বাংলা মাল আর ইংলিশ মাল, বাংলা মাল খেলে নাকি মানে ব্রেনের উল্টো পাল্টা হয়, আর ইংলিশ মাল খেলে নাকি খুব ভালো হয়। খবরদার নয় বাবা। হ্যাঁ, পায়খানার এপিট আর ওপিট দুপিট কেমন? সমানই। মদ মদই। এজন্য মদ থেকে দূরে সরে থাকুন। পৃথিবী ধ্বংসের লক্ষণ নবীজি বললেন মদ খাওয়া বেড়ে যাবে। 3 নাম্বার। 4 নাম্বার নবীজি বললেন, তাহলে 1 নাম্বার কি? বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে। 4 নাম্বার হলো সুদ খাওয়া বেড়ে যাবে। পাড়ায় বন্ধন টন্দন অনেক চলছে। সুদের সর্বনিম্ন হারাম কি মা বোনেরা শুনে নিন। আমার একদম ভুল বুঝবেন না। আমি এই কথা যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। সুদের সর্বনিম্ন হারাম হলো কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। মায়ের সঙ্গে ব্যভিচার করার মতো পাপ কাজ হলো সুদ খাওয়া। কিন্তু আমরা এটাকে যত সিম্পলভাবে খেয়ে নিই। শুধু তাই নয়, আরও দেখেন, আমরা কোনো মদখোর যদি মসজিদে ওঠে, মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদ থেকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। মদখোরকে মসজিদ থেকে বের করে দিলাম, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানালাম। দুটোই হারাম। মদও হারাম, সুদও হারাম। মদখোরকে বের করে দিলাম, আর সুদখোরকে সভাপতি বানিয়ে দিলাম। এটাই হলো আমাদের নেচার। শুধু তাই নয়, নারী জাতির আরও 2-1টা ভুল বলে যাচ্ছি, শুনে নিন। মেয়েদের একটা ভুল কি জানেন? নারী জাতি হচ্ছে, নারী জাতির শত্রু হলো 2টো। 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। এই জন্য আপনি আপনার বোনকে যখন কিছু দেবেন, ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যখন দেবেন, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। এ বোঝে না, বোকারা বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে ওর কলজে ফেটে যাবে, এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, আরও আপনাদের বলে যাচ্ছি, নারী জাতির আর একটা অভ্যাস কি জানেন? নারী জাতির অভ্যাস হলো নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না। ধরুন আপনি আজকের বাড়িতে গেলেন, আপনার স্ত্রী অসুস্থ কয়েক বছর ধরে। আপনি আপনার স্ত্রীকে বললেন যে দেখো, তুমি তো খুব অসুস্থ কয়েক বছর ধরে, তা আমি একটা বিবাহ করি না, সে তোমারও সেবা করবে আমারও সেবা করবে। কোনো মতেই আপনার স্ত্রী বলবে না হ্যাঁ বিয়ে করো। তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে আপনার স্ত্রী মেনে নেয় না। আর আপনি যদি আজকের সুদের টাকা, হারামের টাকা চুরি করে টাকা বান্ডিল বান্ডিল টাকা এনে স্ত্রীকে দেন, দেখবেন ওই টাকায় সোনার চুড়ি পরে হাতে দিয়ে ঘুরবে, গলায় হার পরে গলায় পরে ঘুরবে। বুঝতে পারছেন? তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে স্বামী স্ত্রী খেয়ে নেয়। নারীর আর একটা রূপ দেখুন, কথা রূপ বলবো, আর একটা রূপ। নারী যখন প্রথমে বউ হয় তখন দেখবেন আলাদা খাওয়ার লাইন করে। নারী যখন প্রথম বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে। আর ওই নারী যখন 20 বছর পরে ওর ছেলেকে বিয়ে দিয়ে শাশুড়ি হয়, তখন একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠি? একই নারী, 20 বছরের পার্থক্য।
যখন ওই বউ হলো তখন আলাদা খাওয়ার লাইন করলো, আর যখন ও স্বামী এই শাশুড়ি হলো তখন একসাথে খাওয়ার হাদিস শোনাচ্ছে। মা বোনেরা, এগুলোকে একটু পরিবর্তন করুন, এই অনুরোধ আমি আপনাদের কাছে করে যাচ্ছি। বাস্তব জীবন থেকে কথাগুলো বলছি, একটু পরিবর্তন করার চেষ্টা করুন। স্বামীকে মূল্যায়ন করতে শিখুন, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখুন। অনেক সময় দেখা যায় স্ত্রীর গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। স্ত্রী বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। স্ত্রীর লেখাপড়া অনেক বেশি, স্বামীর লেখাপড়া কম। দেখবেন স্ত্রী স্বামীকে কোনো মূল্যই দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, তুই তঙ্কারি করে কথাবার্তা বলে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, আর পাড়ার অন্য ব্যক্তির সঙ্গে ভালো আচরণ করে। ওই নারী হলো জাহান্নামী। এটা আমার কথা নয়, এটা নবীর কথা। এরপরে আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নবীজি বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে। ঘুষ, বাপেরা, আল্লাহ রসুল বলেছেন আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার। ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালা উভয় জাহান্নামী। আল্লাহ রসুল বলেছেন লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাসি। আল্লাহ রসুল বলছেন আল্লাহর গজব পড়বে যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয়। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খুব সচেতনভাবে চলুন। এরপরে নবীজি বললেন কি, পিতামাতার অবাধ্য সন্তান হবে। বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা এখন নেই, শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। নিজের বাপকে একটু খেতে দেয় না, বাপকে আব্বা বা আব্বা মা আব্বা বলে ডাকে না, মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, মাকে মা বলে ডাকে না। স্ত্রীর বাম্মা শ্বশুর শাশুড়িকে দেখবেন আব্বা জান আম্মা জান বলে অনেক কিছু করে। মনে রাখবেন, এটা খবরদার করতে যাবেন না। আপনি আপনার বাম্মাকে ভক্তি করুন, শ্বশুর শাশুড়িকেও ভক্তি করুন। এই নয় যে বাম্মাকে ভক্তি করতে গিয়ে শ্বশুর শাশুড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আর এটাও নয় যে শ্বশুর শাশুড়িকে ভক্তি করতে গিয়ে বাম্মাকে গালিগালাজ করবেন। স্ত্রীর কথা শুনে বাম্মাকে মারতে যাবেন না, আর বাম্মার কথা শুনে স্ত্রীর গায়ে হাত তুলবেন না, গালি দেবেন না। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম, নবীজি বলেছেন, আমি বলিনি। আমি আপনাদের বলেছিলাম না 30টা কথা বলবো, 50টার পার হয়ে গেছে। তবু অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করে দেবো? ঠিক আছে বাপেরা, আর কয়েক মিনিট শুনে নিন একটু দয়া করে, অন্তত এই টপিকটা শেষ করতে দিন। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি, পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। কি আশ্চর্য! খবরদার নয় বাবা। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে। 1 নাম্বার কি, এই জন্য নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। আমার বাবাজি যুবক ভাইরা, দয়া করে এই 17টা শিক্ষা একটু শুনে যান, জেনে যান। মায়েরা বোনেরা একটু শিখে যান। 1 নাম্বার নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে তখন সালাম দেওয়া নেওয়া করবে। 2 নম্বরে বলা হলো স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু না ফেলে। তারপরে বলা হলো স্ত্রীকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হলো স্ত্রীকে এই শিক্ষা দেবে কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন গোসলখানায় পেশাব না ফেরে। স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। স্ত্রীকে এই শিক্ষা দেবে নামাজের শিক্ষা দেবে, তালিমের শিক্ষা দেবে, জ্ঞানের শিক্ষা দেবে, ভদ্রতার শিক্ষা দেবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্মান বজায় রাখবে। স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন কোনোদিন মাথার বালিশ, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার না করে। 1 হাতে 2টো চুড়ি ব্যবহার করা চলবে না। মা বোনেরা শুনে নিন, 1 হাতে আপনাদের 1টা চুড়ি পরতে হবে, 1 হাতে 2টো চুড়ি পরা নিষেধ। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন মাথার বালিশ
কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরও বলা হয়েছে স্বামী স্ত্রী যখন খাবে এক প্লেটে খাবে, এক প্লেটে স্বামী স্ত্রী খাবে। স্বামী তার স্ত্রীর গালে খাবার তুলে দেবে। শুনে নিন, আল্লাহ রসুল বলেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীর গালে খাবার তুলে দেয়, আল্লাহর রহমত ওই বাড়িতে সৎকার মতো তুলনা হয়। বুঝতে পারছেন? সৎকার সমতুল্য। স্ত্রীর পিছনে পয়সা খরচা করা, ছেলে মেয়ের পিছনে পয়সা খরচা করা, আল্লাহ রহমত নাসিল হবে। এজন্য আমরা অনেক সময় কি করি, অন্যের পিছনে পয়সা ব্যয় করি, বইয়ের পিছনে পয়সা কম ব্যয় করি, আর পাড়ার কোন ভাবিকে ভালোবাসে তার পিছনে পয়সা দিতে পারলে যেন বাঁচি। খবরদার না, এ কাজটা করতে যেও না বাবা। আমি বাস্তব কথাটাই বলছি, শুনতে হয়তো কেমন লাগছে কিন্তু অতি বাস্তব কথা। এই ওয়াজ যদি আমি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এরপরে বলা হয়েছে মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন, স্বামীকে সন্দেহ করা। মায়েরা বোনেরা, স্বামীকে সন্দেহ করে কোনো লাভ নেই। স্বামীকে সন্দেহ না করে স্বামীকে ভালোবাসুন। অনেক মেয়ে ছেলে করে কি, স্বামীর জন্য তাবিজ করতে ছোটে, তদবির করে, তাবিজ করে। আজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছাই দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! এছাড়া আরও বলা হয়েছে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত। মাঝে মাঝে স্ত্রীকে বেড়াতে নিয়ে যাবেন, এটা সুন্নাত, রাসূলুল্লাহর হাদিস। স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, আল্লাহ রসুল বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী বাড়ির ভিতরে 3টে কাজ করে দিতেন। মাঝে মাঝে আমার রান্নার সহযোগিতা করতেন, মাঝে মাঝে ঝাড়ুখানা নিয়ে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিতেন, মাঝে মাঝে নবীজি করতেন কি, কুয়া থেকে পানি তুলে থালা বাসনগুলো মাঝে মাঝে মেজেও দিতেন। এই হলো নবীর আদর্শ। আজকে আমাদের মধ্যে যদি এই আদর্শ থাকতো, তাহলে আমরা আজকের এইরকম পিছিয়ে পড়তাম না, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি আর হতো না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলো আপনারা একটু মাথায় রাখুন। মা বোনেদেরকে অনেক কথা বলেছি, মা বোনেদের সম্পর্কে যা বলেছি অনেক আলোচনা হয়েছে, টুকটুক টুকটুক করে কথাগুলো বলেছি। আমার মায়েরা বোনেরা যারা শুনেছেন আশা করি উপকার পাবেন। চলেন, তাই আল্লাহ পাক বললেন, 1 নম্বর হলো কিয়ামত কবে হবে বান্দা তোমরা কেউ জানো না। 2 নম্বর ওয়াইনাজিলুল গাইস, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে। 3 নম্বর হলো ওয়াইনাজিলুল গাইস ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নেই। 4 নম্বর হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই। কোথায় খাবে, কি খাবে, এ বলার ক্ষমতা নেই। 5 নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে, কোথায়, কবে, কি অবস্থায় তোমাদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মৃত্যু কোথায় হবে কেউ জানে না, তবে মরণটা যদি ঈমানের সহিত হয় সেই চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমাদের মৃত্যুটা যেন ভালোভাবে হয়, মুসলমান না হয়ে তোমরা মরো না। বাপেরা শুনে রেখে দিন, এমন মৃত্যুবরণ করুন মৃত্যুর পরে আপনার দেহটা পচবে না, টাটকা থাকবে। মরণের পরে কয়েক কটা দেহ টাটকা থাকে, মাটি খেতে পারে না। 1 নম্বর হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নম্বর শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নম্বর হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নম্বর হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নম্বর হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নম্বর হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। 6 নম্বর হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমার বাপেরা,
কবর কাউকে ছাড়বে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির নিচে চলে যাবেন। কবর চারটে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন। 20 দিন পরে কবরটা খুলে কোনো দিন দেখেছেন লাশটা কেমন আছে কবরে? আজ আপনাদের বলে যাচ্ছি, মানুষ মারা যাওয়ার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? কোথায় গেল? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাপেরা, কবরে শুতে হবে। মনে রাখবেন, কবর কাউকে ছাড়ে না। 3 নাম্বার কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না। কে মাওলানা, মুফতি, আলেম, হাফেজ, পিসা, মনীষের কোনো সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার হলো কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে টাকা দিয়ে খুশবু করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, টাকা দিয়ে লাইটিং করতে গেলে, অনেক কিছু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আর আমি কবর আমার ভেতরে লাইটিং করতে গেলে, ভেতরে খুশবু করতে গেলে, ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। তাই আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে জীবনে যাবেন না। মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করবেন না। ক্ষতি করলে কিন্তু জবাব দিতে হবে। তাই আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, করজোড়ে বলে যাচ্ছি, আগামী বছর যখন এই জলসা দেবেন, এই জলসা অন্তত বাবা হাতে ধরে বলে যাচ্ছি, সারা রাত না দিয়ে মধ্যরাত পর্যন্ত, ওই 11টা পর্যন্ত জলসা দেবেন। আর যদি পারেন তো চেয়ার টেবিলের ব্যবস্থা করবেন। অনেক সময় হয় কি, এই ঠান্ডাতে তো নিচে বসতে একটু কষ্ট হয়। আমি যে কথাগুলো বলছি ঠিক বলছি না ভুল বলছি, একটু নিজেরা একটু বুঝবেন। তো আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বলতে গিয়ে আমাদের সৃষ্টিকর্তার পরিচয়টা প্রথম বলে দিই। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো মোট আল্লাহ 4টে পরিচয়। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। এই হলো 3টে পরিচয়। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো 2টি। কি কি? 1 নাম্বার, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো, পৃথিবীতে যতদিন বাঁচবেন আপনারা ভালো ভালো কাজগুলো করে যাবেন। মানুষের উপকার করতে না পারলে কোনো দিন ক্ষতি করতে যাবেন না। এই অনুরোধ আপনাদের বলে যাচ্ছি। মানুষকে গালি দিলে না বাবা, মানুষকে গালি দিয়ে কোনো দিন প্রতিশোধ নেওয়া যায় না, ঠিক না বেঠিক? মানুষকে গালি দিয়ে, কটু কথা বলে, ধমকি দিয়ে, হুমকি দিয়ে কোনো দিন প্রতিশোধ নেওয়া যায় না। মনে রাখবেন, আজ আপনার বয়সটা 25, তাই আপনি 70 বছরের একজন, 50 বছরের একজন মানুষকে গালি দিয়ে দিলেন, মেজাজ দিয়ে দিলেন। কিন্তু এমন একটা দিন আসবে, আপনি যখন 70 বছর বয়স হয়ে যাবে, আর একজন 15 বছরের ছেলে আপনার গায়ে হাত তুলে দেবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খবরদার বাবা, কোনোদিন কাউকে অপমান বেইজ্জতি করতে যাবেন না। এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখছি। অসুস্থ পরিস্থিতি অনেক সময় অনেক রকম হতে পারে, ঠিক না বেঠিক? এই দেখেন, আমি আপনাদের এখানে বসে ওয়াজ করছি, এখনই আল্লাহ না করুক
এমন একটা অসুস্থ এসে গেল আমার শরীরের মধ্যে, আমি কথাই বলতে পারলাম না, শুয়ে পড়লাম, শেষ। এই জন্য বাবা কখনকার মৃত্যু আসে, কখনকার কি হয় কেউ জানে না। তাই আপনাদেরকে বলছি কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন বাপেরা। টু দি পয়েন্টের উপরে কথাগুলো আমি আপনাদের কাছে রাখবো, একটু বোঝার চেষ্টা করবেন। আর মা বোনেরা আছে, আমার মা বোনেরা আছে, মায়েদের সম্পর্কে, বোনেদের সম্পর্কে আজ আমি কিছু কথা বলবো। নারীদের চরিত্র কেমন, কত রকমের নারী পৃথিবীতে পাওয়া যায়। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা একটু এগুলোকে ফলো করবেন। আসছি, আমাদের নবী যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা কারেন্ট মারবে না তো, সেই জন্য আপনাদেরকে আমি বলছি, আমার মায়েরা বোনেরা আপনারা কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন, একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন 250 রকমের হারাম। কত? 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। তো 250 রকমের হারামের ভিতর থেকে আমি আপনাদের কাছে কয়েক কটা হারাম আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করছি। বাপ আল্লাহ পাক বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকীমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 10টা হারাম আজকের আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রথমত বাংলা মানেটা বলে দিই। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে দাও, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমরা এসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো যেটা রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন। তার মধ্যে 10টা হারাম কি কি? 1 নম্বর হারামের নাম হলো আল্লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, কোনো ব্যক্তি বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করো না, একে বলা হয় শরীক। তো আমার বাপেরা, সৃষ্টিকর্তা হলেন একক, তার সঙ্গে কোনো ব্যক্তি বস্তুর তুলনা করবেন না। 2 নাম্বার হলো, অনেক সময় অনেক মা বোন আছে তারা কসম খায় আল্লাহ ছাড়া অন্যের নামে, ছেলের কসম, মায়ের কসম, বাপের কসম, পীরের কসম, মাজারের কসম, আরও বিভিন্ন ধরনের কসম তারা করে। খবরদার মা বোনেরা, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে আপনি মুশরিক হয়ে যাবেন। তাই আপনি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবেন না, খবরদার নয়। আল্লাহর কসম করবেন কিন্তু অন্য কসম করবেন না।
আর কসম যদি করেন, কসম যদি ভেঙে ফেলেন, তার কাফারা দিতে হবে। কসমের কাফারা কি? 10টা ফকির খাওয়াতে হবে, 10টা ফকিরকে কাপড় দান করতে হবে। আবার যদি না পারেন একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 3টে রোজা রাখতে হবে। এই হলো কসমের জরিমানা বা কাফারা। এবারে আসছি, আল্লাহ পাক বলছেন সকলের গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। তাই বাপেরা, আপনারা কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করবেন না কাউকে। একটা অনুরোধ আপনাদের করে যাচ্ছি, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না। আর একটা কথা হলো কি, আমার মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, আপনারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। আর কি? অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। পিতামাতার সেবা যে কত বড় মূল্যবান জিনিস, সেটা অনেকেই বোঝে না। তাই আমি আপনাদের সকলকে বলছি, হিন্দু মুসলিম সকলকে আমি বলছি, আপনারা আপনাদের পিতামাতার সেবা যত্ন করবেন। পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, কি হিন্দু কি মুসলিম, পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না। যে বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, সেই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। কোনোদিন কোনো বাপ আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। চেষ্টা করবেন আপনি আপনার পিতামাতাকে ঠিকমতো খাওয়া দাওয়া দিতে। মনে রাখবেন, যে বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে থাকে, সেই বাড়িতে কোনোদিন গজব আসে না, আল্লাহর রহমত নাজিল হয়। বৃদ্ধ পিতামাতা যে বাড়িতে বেঁচে থাকে, এজন্য খবরদার, যাদের বাম্মা বেঁচে আছে কোনোদিন কাঁদাবেন না, মাকে কোনোদিন গালি দেবেন না, বাপকে কোনোদিন ধমকি দেবেন না। স্ত্রীর কথা শুনে, কোনো ব্যক্তির কথা শুনে মরা বাম্মাকে গালি দেবেন না, মরা বাম্মাকে গালি দেবেন না। মনে রাখবেন, আজ আপনার বাম্মা বেঁচে আছে, কাল আপনার বাম্মা মারা যাবে, আপনাকে অন্য গালি দিয়ে আদায় করে নেবে। খবরদার নয়, মরা বাম্মাকে কোনোদিন গালি দেবেন না। আল্লাহ পাক বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। মায়েরা বোনেরা একটু শুনে নিন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নম্বর হলো তার রব আল্লাহকে তুমি খুশি করো, আল্লাহ যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে জীবনযাপন করো। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে তুমি খাও, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবেই তুমি ঘুমাও, নবীজি যেইভাবে ব্যবসা বাণিজ্য করেছেন তুমিও সেইভাবে ব্যবসা বাণিজ্য করো, নবীজি যেভাবেই চলেছেন সেইভাবেই তোমাকে আমাকে চলতে হবে। তাই আপনাকে বলে যাচ্ছি, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। নবীজি বললেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইনি ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমাদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই বন্ধুরা, জীবনে কোনোদিন স্ত্রীর কথা শুনে বাম্মাকে গালি দিও না, কোনো ব্যক্তি বস্তুর কথা শুনে কোনোদিনই বাম্মাকে গালি দিও না। আল্লাহর গজব কোন দিক থেকে আসবে তুমি বুঝতে পারবে না।